ইতিহাস। ও ভাই রে ভাই, কেউ একটু আমার গায়ে চিমটি কাটতো। আমি কি স্বপ্ন দেখছি, নাকি সত্যি মিরপুরের মাটিতে ক্যাঙ্গারু বাহিনীকে ধরে এনে একদম তেলের ওপর ফ্রাই করে দেওয়া হয়েছে? 40টা বছর, চারটা দশক ধরে এই দিনটার জন্য আমরা অপেক্ষা করছিলাম। অবশেষে আমাদের বাঘেরা অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে হারিয়ে সিরিজ পকেটে পড়ে নিছে। আচ্ছা, ম্যাচ শুরুর আগে ওই যে একদল লোক বলতেছিল বাংলাদেশ ক্রিকেট শেষ, 2026 টি-20 বিশ্বকাপ বয়কটের পর বাংলাদেশ ক্রিকেটে নাকি দ্য ইন্ড হয়ে গেছে। হ্যালো ভাইলানেরা, আপনারা এখন কোন গর্তে লুকিয়ে আছেন? একটু মুখটা বের করুন, আপনাদের জন্য মিরপুর থেকে স্পেশাল মিষ্টি পাঠানো হবে। আজ বাঘের কামড় খেয়ে ক্যাঙ্গারুরা যেভাবে লেজ গুটিয়ে পালিয়েছে, তা দেখার পর সমালোচকদের মুখে যে তালের চটটা পড়ছে, তার শব্দ সিডনি পর্যন্ত শোনা গেছে। এতদিন ধরে পুরো ক্রিকেট দুনিয়া একটা রহস্যের সমাধান খুঁজছিল। অস্ট্রেলিয়া কেন বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চায় না, কেন তারা এত বাহানা দেখায়? আজ মিরপুরের ম্যাচ শেষ হওয়ার পর সেই রহস্যের একদম ইথেন মিথেন গ্যাস বের হয়ে গেছে। আরে ভাই, ওরা তো জানতোই যে বাংলাদেশে আসলে ওদের ক্রিকেটের ইজ্জতের পুরো ফালুদা হয়ে যাবে। এই বেজ্জতে কি একটা বিশ্ব চ্যাম্পিয়ন দল সহ্য করতে পারে? আজ মিরপুরে ডেকে এনে যেভাবে ওদের ক্রিকেটকে ধোলাই করা হয়েছে, অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড হয়তো এখন গোপন মিটিং ডেকে বলছে, বাইরের দরকার হলে আমরা জিম্বাবুয়ে যাব, উগান্ডা যাব, তাও আর কোনোদিন বাংলাদেশে ট্যুর করতে যাব না। ম্যাচের শুরুটা কেমন হয়েছিল মনে আছে? অস্ট্রেলিয়ার ওপেনাররা তখনও হয়তো ক্রিজে এসে গার্ড নিয়ে ঠিকঠাক দাঁড়াতেও পারেনি। স্কোরবোর্ডে রান তখন 0। ঠিক তখনই হয় তাসকিন আহমেদ আর মুস্তাফিজুর রহমান এসে বললেন, আপনারা কষ্ট করে কেন রান তুলবেন, আসুন ড্রেসিং রুমে গিয়ে এসিতে বসি। কোনো রান ওঠার আগে অস্ট্রেলিয়া তিনটা উইকেট হাওয়া। বাইরে ভাই, এটা ওয়ানডে ম্যাচ নাকি পাড়ার টেপ টেনিস খেলা? তাসকিন আর ফিজ যেভাবে বল করছিলেন, মনে হচ্ছিল তারা বল করছে না, অস্ট্রেলিয়ান ব্যাটারদের লক্ষ্য করে মিসাইল ছুটছেন। সাথে যোগ দিলেন আমাদের তানভীর ইসলাম। তাসকিন নিলেন 3টি, ফিজ নিলেন 3টি, আর তানভীর নিলেন 2টি উইকেট। এই তিন ত্রিমূর্তি মিলে ক্যাঙ্গারুকে টিমকে 42 ওভারে মাত্র 187 রানে আটকে দিলেন। অস্ট্রেলিয়ার ব্যাটাররা ক্রিজে এসে এমনভাবে কাঁপছিল যেন মিরপুরের পিছে ভূত দেখছে। বৃষ্টির কারণে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ালো 192 রান। জবাবে নামতেই প্রথম ওভারে আমাদের 1 উইকেট পড়ে গেল। তখন ওই সমালোচকেরা ফেসবুকে কমেন্ট লেখা শুরু করছিল, গেল গেল ম্যাচ হাত থেকে গেল। কিন্তু তাদের সেই খুশিতে জল ঢেলে দিতে ক্রিজে জুটি বাঁধলেন সৌম্য সরকার আর নাজমুল হোসেন শান্ত। সৌম্য আর শান্ত কাল যেভাবে খেলছিলেন, মনে হচ্ছিল তারা একে অপরের প্রেমে পড়ছেন। দুজনে মিলে গড়লেন 86 রানের এক রাজকীয় জুটি। মজার ব্যাপার দেখেন, দুইজনে ঠিক 42 রান করে আউট হয়েছেন। মানে আমিও 42, তুমিও 42, ওই দুজনে মিলেই অজিতের বাজাবো বাস। এই দুজনে ব্যাটিং দেখে অস্ট্রেলিয়ার বোলারদের কপালে তখন ঘাম চলে এসছে। তারা ভাবছে, ভাই এরা কি সে বাংলাদেশ, নাকি অন্য কোনো দল সাদা জার্সি পরে নেমে গেছে? অবশ্য বাংলাদেশ ম্যাচ খেলবে আর মাঝপথে একটু হার্ট অ্যাটাকের ফিলিং দেবে না, তা তো হতেই পারে না। হুট করে কয়েকটা উইকেট পড়ে যাওয়ায় ম্যাচটা একটু জমে উঠেছিল। স্টেডিয়ামে দর্শকেরা তখন নক কামড়ানো শুরু করছে। কিন্তু নো টেনশন, ক্রিজে আসলো 2 বাজিকর বাকি ছিলেন, তাহিদ হৃদয় আর আমাদের ক্যাপ্টেন কুল মেহেদী হাসান মিরাজ। এই দুজনে এসে বললেন, চিল ব্রো, আমরা আসি তো। তাহিদ হৃদয় এক প্রান্ত ধরে রেখে করলেন অপরাজিত 40 রান। তখন মিরাজ অধিনায়ক সুলভ দায়িত্ব নিয়ে করলেন অপরাজিত 22 রান। অজি বোলাররা যত বাউন্সার দিচ্ছিল, হৃদয় মিরাজ তত ঠান্ডা মাথায় সেগুলোকে বাউন্ডারির বাইরে পাঠাচ্ছিলেন। আর তারপর আর মাত্র 36 বল এবং 5 উইকেট হাতে রেখে বাংলাদেশ দল জয়ের বন্দরে পৌঁছে গেল। ওহো, কি সে দৃশ্য! মিরপুরে গ্যালারিতে তখন লাখো মানুষের গর্জন। 40 বছর ধরে যে অস্ট্রেলিয়া আমাদের সাথে খেলতে আসতে নাক ছিটকাতো, আজ তাদের 36 বল বাকি থাকতে হারিয়ে বাঘেরা বুঝিয়ে দিল, হোম গ্রাউন্ডে আমাদের সাথে পাঙ্গা নিতে আসলে এমনই হাসর হবে। জশ ইংলিশে হয়তো ম্যাচ শেষে ভাবছেন, বিশ্বকাপ বয়কট করে ভাবছিলাম বাংলাদেশ ক্রিকেট শেষ, এখন দেখছি এরা আরও বেশি খেপাটা হয়ে গেছে। তো ভাই সব গল্পটা শেষ এখানেই। যারা বাংলাদেশের ক্রিকেটের খবর খোঁড়ার জন্য কোদাল নিয়ে রেডি হচ্ছিলেন, তারা দয়া করে কোদালটা রেখে রাতে শান্তিতে ঘুমান। বাংলাদেশ ক্রিকেট কোনোদিন শেষ হয়নি, আর হবেও না।